সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটি বার পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য, ইংরেজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আসুন প্রার্থনা করি প্রত্যেকটা ভ্রাতা ও ভগ্নীগণের জীবনে প্রভু তুমি কার্য করো এবং অনুগ্রহ করো। আমরা যেন সবাই যেন এই শেষ দিনে ঈশ্বরের পবিত্র বচনের মধ্যে যেন আমরা যেন গেঁথে উঠতে পারি। যিশুর নামে চাইলাম, আমেন। আজকে আমরা দেখব ইপিসিও থেকে আজকে আমরা একটুখানি দেখে নেব। ইপিসিও আমরা সবাই পড়েছি, সবাই হয়তো মুখস্থ। আমাদের ইপিসিও 2-এর আমরা একটুখানি দেখে নেব। ইপিসিও 2-এর 8 আর 9 খুব ভয়ঙ্কর এবং মারাত্মক বিষয়। ওইটা আমরা হয়তো একটুখানি আলোচনা করব। এখানে দেখে দিই ইফিসিয়ান্স চ্যাপ্টার 2 8 আর 9। এবার এখানে দেখে নেই কি বলছে। এখানে বলছে এক নম্বর পয়েন্ট, এখানে বলছে গড সেভড আস বা গড সেভ ইউ। ঈশ্বর আপনাকে আমাকে কোথায় নিয়ে এসেছে? বাঁচিয়েছে। কোথায় থেকে বাঁচিয়েছে? 2 নম্বর, প্রথম লিখে নিই তারপর বলে দিচ্ছি। বাই হিজ গ্রেস, তাই না? বাই হিজ গ্রেস, তার কৃপার মাধ্যমে। 3 নম্বর বলছে when you believe, যখন তুমি বিশ্বাস করেছো। 4 কি বলছে? you can't take, তুমি এটা নিজের মধ্যে নিতে পারো না। ক্রেডিট ফর দিস। 5 হয়েছে ক্রেডিট ফর দিস, যে তুমি যে ভালো কাজ করেছো, তুমি যে সুন্দর কাজ করেছো, তুমি যে এগিয়ে এসছো প্রভুর মধ্যে, না, ইউ কান টেক ক্রেডিট ফর দিস। তারপর 6 বলছে কি? ইটস এ গিফট, উপহার। কোথায় থেকে? ঈশ্বর থেকে। কোথায়? আপনাকে এবং আমাকে। তো প্রথম আমরা দেখব 8, তারপর দেখব আমরা 9। বিরাট বড় ভয়ঙ্কর তথ্য এর মধ্যে লুকোনো রয়েছে। ইপিসিও 2-এর 8। এবার এখানে বলছে গড সেভড ইউ, ঈশ্বর তোমাকে বাঁচিয়েছে। কোথায় বাঁচিয়েছে? কোথায় থেকে বাঁচিয়েছে? অনেকে বলে আমাকে ঈশ্বর বাঁচিয়েছে, তার মানে কি মৃত্যুর পর আমি কোথায় যাচ্ছি? স্বর্গে। ভুল। ঠিক করে পড়ে দেখি, এখানে আলাদাই কিছু লিখেছে। এখানে আমাকে চার্চ মণ্ডলী আলাদাই কিছু আমাকে জানিয়েছে। এই দেখুন, গড সেভড ইউ কোথায় থেকে? আদম আর হবা যখন তারা আপেলটা খাবার পর, সেই ফলটা খাবার পর কি হয়েছিল? ঈশ্বরের অনুগ্রহ থেকে পড়ে গেছিল, তাই না? কিন্তু যখন ঈশ্বর আদমকে যখন সৃষ্টি করেছিল, অ্যাডামকে যখন সৃষ্টি করেছিল, ঈশ্বরের সাথে আদমের সাথে সম্পর্ক ভালো ছিল। তারপর যখন ইভকে, তাই না, হবাকে যখন সৃষ্টি করে, তখন কি করে? ইভ বলে, হবা বলে যে তোমাকে সব গাছের ফল খেতে বলেছে, কিন্তু মাঝখানের এই গাছের ফলটা খেতে বলেনি। কেন? এইটা সেইটা। তারপর যাই হোক, সবাই আমরা জানি গল্পটা কি হয়েছিল। তখন কি হয়েছে? আদম হবার কথা শুনে কি করলো? আপেলটা খেলো বা সেই ফলটা খেলো। ফলটা খাবার পর কি হলো? ঈশ্বরের সাথে আদমের যেই সম্পর্ক ছিল, তাই না, আদরের যেই সম্পর্ক কি হলো গেল? ভেঙে চুরমার হয়ে গেল, খারাপের দিকে হয়ে গেল। তো সেই আদমের আর হবার আমরা হয়েছি তাদের সন্তান সন্ততি। ঈশ্বরের সামনে এখন আপনার এবং আমার সম্পর্ক ভেঙে টুকরো টুকরো হয়ে রয়েছে। কেন? আদম সেই ভুলটা করেছিল। যাই হোক, কিন্তু এখন নিউ টেস্টিমেন্ট, নতুন নিয়মের মধ্যে আপনাকে আমাকে কোনো কিছু না করে নতুন নিয়মে বলছে গড সেভড ইউ। গড, ঈশ্বর তোমাকে বাঁচিয়েছে। গড সেভড ইউ কোথায় থেকে? বাই হিজ গ্রেস, তার কৃপা আর দয়ার মাধ্যমে। সে কি করেছে? ওই আদম হবার যেই সম্পর্ক, ভাঙা সম্পর্ক, সে কি করেছে? তোমার জীবনে এবার আশীর্বাদ করেছে। কি? ঈশ্বরীয় সম্পর্ক দিয়ে।
রুষ্টপুষ্ট করেছে ঈশ্বরীয় সম্পর্ক দিয়ে। তার মানে কি, হ্যাঁ দাদা মৃত্যুর পর তাহলে কি আমি স্বর্গে যাব, সেইটা এখানে বলছে না। বুঝতে পেরেছি, সেইটা এখানে কিন্তু এখনো বলছে না। তারপর কি বলছে, when you believe, when you believe কি, যখন ঈশ্বর যখন আমাদের জীবনে ছোঁয়া দিয়েছে, যখন আমরা বুঝতে পেরেছি সেই বিশ্বাস যে ঈশ্বর তুমি রয়েছো, তুমি আমার জীবনে ছোঁয়া দিয়েছো, ওইটা হয়েছে এই পয়েন্ট when you believe। তারপর কি বলছে, যখন তুমি বিশ্বাস করেছো, তারপর বলছে you cannot take credit। ওকে, মানে আমরা এটা বলতে পারবো না যে আমি প্রার্থনা করেছিলাম, আমি খুঁজছিলাম ঈশ্বর এবং ঈশ্বর দেখা দিয়েছে, না, তাহলে এই ভার্সও তাহলে কি ভুল হয়ে যাবে। ঈশ্বর আপনাকে দেখা দিয়েছে, গড সেভড ইউ, দেখা দিয়েছে মানে তার কৃপা আপনার জীবনে দেখা দিয়েছে, তার করুণা আমার জীবনে দেখা দিয়েছে। এইটার জন্য আমরা বলতে পারবো না যে আমি কিছু করেছি, না, আমি কিছুই করিনি, আমি শূন্য ছিলাম, কিন্তু ঈশ্বর কি করেছে, সেই শূন্যতা সরিয়ে দিয়েছে আমার জীবন থেকে, এবং কি করেছে, ইট এ গিফট ফ্রম গড। ঈশ্বরের সেই সম্পর্ক যেটা আদম আর হাওয়া ভেঙে দিয়েছিল, সেই সম্পর্ক এখন ঈশ্বর কি করেছে, আপনার এবং আমার জীবনে উপহার দিয়েছে। কি উপহার দাদা, ঈশ্বরীয় সম্পর্ক উপহার দিয়েছে। এতদূর বুঝতে পেরেছি, ঈশ্বরীয় সম্পর্ক উপহার দিয়েছে। এটা কোনটা দেখলাম, ইফিসীয় 2:8 আমরা দেখলাম, ইফিসীয় 2:8। এতদূর ঈশ্বরীয় সেই ছোঁয়া পেয়েছি। তার মানে এখানে ইফিসীয় 8 মধ্যে বলছে না যে আমরা মৃত্যুর পর স্বর্গে যাব না, ওইটা হয়েছে আলাদা ব্যাপার। কিছু আমাকে করতে হবে সেই ঈশ্বরের কাছে যেতে, ঈশ্বরের মধ্যে চলতে আমাকে এবার কিছু করতে হবে। তাহলে এইটা শুধু সম্পর্কটাকে আবার ঠিকঠাক করে দিল ঈশ্বর। ভাঙা আমার সাথে ঈশ্বরের যেই ভাঙা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটাকে ঈশ্বর ঠিকঠাক করে দিল। তার মানে মাঝখানে সিঁড়ি করে দিয়েছে, তাই না, ঈশ্বরের কাছে পৌঁছাবার জন্য সিঁড়ি করে দিয়েছে। এইবার আমরা দেখব ইফিসীয় 2:9, ইফিসীয় 2:9 এখানেই লিখছি, ইফিসীয় 2:9। এখানে এবার দেখি এখানে কি বলছে, ইফিসীয় এটা 8, এটা 9। এইবার এখানে দেখছি salvation is not a reward। salvation কি, পরিত্রাণ, is not a reward। আরে বাবা রে, ও দাদা কি বলছে এখানে, হ্যাঁ এখানে রিওয়ার্ড নয়, পরিত্রাণ কিন্তু রিওয়ার্ড নয়। ঠিক আছে, good things we have done, good things we have done। salvation is not a reward। salvation মানে কি, পরিত্রাণ। good things we have done, ঠিক আছে, none of us can boast, none of us can boast। ঠিক আছে, 1 2 3। তার মানে কি দাদা, এইবার বুঝুন ভালো মতন করে। এখানে আদম হবার যেই ভাঙা সম্পর্ক, আমরা যেহেতু আদম হবার ছেলে, শুধু রিলেশনটাকে ঠিক করে দিয়েছে, সিঁড়ি করে দিয়েছে, আমরা যেন ঈশ্বরের কাছে এইবার যেতে পারি। শুধু রিলেশনটা ঠিক করেছে, গড সেভড ইউ, ব্যাস রিলেশনটা খালি ঠিক করে দিয়েছে। এইবার কাজ, কিসের কাজ, আমার এবং আপনার কাজ এখান থেকে শুরু হলো। ভেরি গুড। ভার্স বা ভার্স না বোঝালে আমরা কেউ আমরা ঈশ্বরের মধ্যে ঢুকতে পারবো না। সালভেশন ইজ নট এ রিওয়ার্ড, তাহলে কি, সালভেশন যদি না, রিওয়ার্ড যদি না থাকে তাহলে কি, গুড থিংস উই হ্যাভ ডান। আচ্ছা, এইবার প্রথম এইটা নিয়ে দেখি, রিওয়ার্ডটা এটা দেখবো পরে, প্রথম এটা দেখবো 2 নম্বর পয়েন্ট, 9 2 নম্বর পয়েন্ট, গুড থিংস উই হ্যাভ ডান। গুড থিংস কি,
আমি কতবার প্রেয়ার করেছি, কতবার চ্যারিটি দিয়েছি, কতবার চ্যারিটি দিয়েছি, কতবার কাউকে টাকা দিয়ে সাহায্য করেছি। গুড থিংস ইউ হ্যাভ ডান, এইগুলি কোনো কিছু মাইনে রাখবে না, তাই না? কতবার কাউকে হেল্প করেছি, এইগুলি ভালো, এইগুলি ভালো করা। আমি বলছি না এইগুলি করব না, এইগুলি করা ভালো, কিন্তু এখানে বুঝি আমরা ব্যাখ্যার চেষ্টা করছি ইফিসীয় 9-এরটা। গুড থিংস উই হ্যাভ ডান, আমরা যা যা কিছু ভালো করেছি। ভালো কি? প্রেয়ার, চ্যারিটি, মানি, কাউকে সাহায্য করা, কাউকে কাপড় দেওয়া, এইগুলি ভালো, গুড। কিন্তু এবার সোনাবাবু এবার আমাকে বলছে যে সোনাবাবু তোমাকে এইগুলি করলে কিন্তু তুমি স্বর্গে তুমি যেতে পারবে না, এর থেকেও আরো গভীরে তোমাকে কিছু করতে হবে। কি করতে হবে? তোমার দেহে, তোমার চিন্তা, তোমার মন, তোমার প্রাণ, তোমার চোখ, তোমার জিভ, তোমার হাত, তোমার পা, ওইগুলির মধ্যে কাজ করতে হবে। গুড থিংস উই হ্যাভ ডান, এইগুলি যে করেছি তার মানে আমাকে এবার নিয়ে চলো মৃত্যুর পর না। এগুলি ভালো, গুড করেছো, ভালো করেছো, কিন্তু তার আগে বলছে salvation is not a reward। তার মানে কি? এটা রিওয়ার্ড না। তার মানে কি? রিওয়ার্ড এইটা, এইটাও না। রিওয়ার্ড কি? আপনার রিওয়ার্ড কি? যখন আমার জীবন থেকে, যখন আমার জীবন থেকে, এটা লিখে দেই প্রথম, যখন প্রথম করন্থীয় প্রথম করন্থীয় 6:9-10, এইটা দেখেই বুঝে যাবেন যে ব্যাপারটা কিন্তু আরো সিরিয়াস হয়ে যাচ্ছে। সালভেশন ইজ নট এ রিওয়ার্ড। তার মানে কি? যে ও তুমি ভালো কাজ করেছো, নাও। ওই ভালো কাজ তোমার নিজের জীবনে, তোমার নিজের দেহের মধ্যে তোমাকে করতে হবে, এটা ঈশ্বর করতে পারবে না। তোমাকে কাজ করতে হবে, তোমাকে খাটুনি করতে হবে, তাই না? এখানে বলছে উইল নট ইনহেরিট, উইল নট inherit the kingdom of God। প্রথম করন্থীয় 6:9-10 বলছে যে ভ্রান্ত হইও না, তুমি ভেবো না যে অতই সোজা ভাবে তুমি স্বর্গের রাজ্যের মধ্যে প্রবেশ করবে বা মৃত্যুর পর তুমি ঈশ্বরের মধ্যে একত্রিত হবে না। তার মানে কি? সালভেশন ইজ নট এ রিওয়ার্ড। তোমাকে বুঝতে হবে তাহলে রিওয়ার্ড এই রকম জিনিসের মধ্যে নিয়ে আসতে হবে তোমার নিজের দেহের মধ্যে। সেইটা যদি করো তাহলে গুড থিংস, প্রেয়ার, চ্যারিটি, কিন্তু ওইটা হবে তোমার জীবনে গুড থিংস। এইবার আমরা দেখে নেই এক এক করে। 1 নম্বর পয়েন্ট এখানে কি বলছে? 1 নম্বর পয়েন্ট, সেক্সুয়াল সিন। আমার জীবনে এইটা আছে, এইটাকে ক্যান্সেল করতে হবে আমাকে নিজে। হ্যাঁ, এটাকে ক্যান্সেল করতে হবে। 2 নম্বর, ওয়ার্শিপ অফ আইডল, মূর্তি পুজো। আমরা কেউ হয়তো মূর্তি পুজো করি না, কিন্তু আমার জীবনে অনেক কিছু আছে যা মূর্তি করে আমি সাজিয়ে রেখেছি। এটা মুছে দেই, তাহলে জায়গা পেয়ে যাব। আমার জীবনে এইভাবে সাজিয়ে রেখেছি। 3 নম্বর কি? কমিট। কমিট কি? অ্যাডাল্ট্রি, ব্যভিচার। প্রভুর মধ্যে থেকেও আমি ব্যভিচার করে যাচ্ছি, আমাকে এটা মুছে ফেলতে হবে, এই যে, তাই না? 4 নম্বর, মেল প্রস্টিটিউট। এই দেখো, তাই না? আজকাল যা যা কিছু হচ্ছে শুনছি, ওই সব বাইবেলে রয়েছে। খুব সাবধান, অত সোজা নয় ঈশ্বরের পথে চলা। মেল প্রস্টিটিউট। 5 নম্বর কি? হোমো সেক্সুয়াল। বাপ রে বাপ, যা চাতার দিয়ে চলছে, তাই না? ঈশ্বরের মধ্যে এই সব ক্যান্সেল করতে হবে।
তারপর কি চুরি, আই হায় হায়, চার ধার দিয়ে চলছে চুরি। তারপর কি 7 নম্বর গ্রিডি, লোভ, চার ধার দিয়ে চলছে লোভ ছাড়া কোনো কাজই করি না আমি, ঈশ্বরের বচনও দেই তাও লোভে, ঈশ্বরের বচন দেব আর যখন আমি দান থলি দেব অনেক টাকা আসবে, লোভ। এই দেখো 8 কি হলো, 8 হয়েছে ড্রাঙ্কার্ড, মদ্যপান। এই সময় যারা প্রভুতে রয়েছে তারা মদ্যপান তো করে না, শারীরিক মদ্যপান করে না, কিন্তু জাগতিক মদ্যপানের মধ্যে এখনো নেশায় রয়েছে, ড্রাঙ্কার্ড। 9 নম্বর অ্যাবিউসিভ, অ্যাবিউসিভ বলতে কি এখন অনেক উল্টো পাল্টা কথাবার্তা, উল্টো পাল্টা জোকস, তার সাথে গালাগালি, তার সাথে অন্যায় অবিচার, অনেক ধরনের নোংরা কথাবার্তা। তারপর কি চিট পিপল, লোকেদেরকে টুপি পরানো, ধোকা দেওয়া, লোকেদেরকে মিথ্যে কথা বলা বা অনেক ধরনের উল্টো পাল্টা কথা। বাইবেল বলছে উইল নট ইনহেরিট দ্য কিংডম অফ গড। তাহলে কি ঈশ্বর আপনাকে বাঁচিয়েছে কিসের জন্য? আদম হবার যেই ভাঙা সম্পর্কটাকে ঠিক করেছে, আমি না কিছু চেয়ে সে গড সেভড ইউ লিখছে। এবার 9 বলছে সালভেশন ইজ নট এ রিওয়ার্ড, তুমি ভেবো না যে তোমাকে বাঁচিয়েছে তার মানে তোমাকে স্বর্গে নিয়ে যাবে, না, এই জীবনে তোমাকে এই সব কিছু তোমার এবং আমার জীবন থেকে ক্যান্সেল করতে হবে। কটা পয়েন্ট? 1 2 3 4 5 6 7 8 9 10। সেক্সুয়াল সিন ক্যান্সেল, ওয়ার্শিপ অফ আইডল ক্যান্সেল, কমিট অ্যাডাল্টারি ক্যান্সেল, মেল প্রস্টিটিউট ক্যান্সেল, 5 নম্বর হোমোসেক্সুয়াল ক্যান্সেল, চুরি থিফ ক্যান্সেল, 7 নম্বর গ্রিডি, লোভ ক্যান্সেল, 8 নম্বর ড্রাঙ্কার্ড, নেশা ক্যান্সেল, 9 নম্বর অ্যাবিউসিভ ক্যান্সেল, 10 নম্বর চিট পিপল, লোকদেরকে টুপি পরানো, মিথ্যে কথা বলিয়ে কাজ করানো ক্যান্সেল। এই জীবনের মধ্যে আমার যদি এখন 50 বছর থাকে, তাই না, যেন মৃত্যুর আগে 80 বছর বা 90 বছরের মধ্যে এই সব যেন ক্যান্সেল করি। 1 2 3 4 5 6 7 8 9 10 যদি ক্যান্সেল করি তাহলে ইপিসিও 2:9 সালভেশন ইজ নট এ রিওয়ার্ড। তার মানে কি তোমাকে রিওয়ার্ড দেয়নি, তুমি নিজে এইটাকে ক্যান্সেল করেছো যেন খ্রিস্টীয় জীবনকে তুমি তোমার নিজের জীবনে সমর্পিত করতে পারো। ইপিসিও 2:8 আর 9 আজকে বাইবেল স্টাডিতে আশা করি এইটা আমরা সবাই বুঝতে পেরেছি। দিয়াবল যেন ভুলিয়ে দেয় না, দিয়াবল চাইবে এই সব কিছু যেন ভুলিয়ে দেওয়ার জন্য, কেন এর পেছনে দিয়াবল রয়েছে এই সব ভুলিয়ে দেওয়ার জন্য। প্রত্যেকজন যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবে, প্রত্যেককে তুমি স্পর্শ করো। যিশুর নামে চাইলাম, আমেন। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।